আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতের সালেকিনবৃন্দ ও মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে আপনাদের সামনে কিছু আলোচনা থাকবে। আলোচনাটা হলো এ সপ্তাহের যে নফসের তাসকিয়া না করে যদি কোনো ব্যক্তি পর্দা নেয়, নফসের তাসকিয়া না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, নফসের তাসকিয়া না করে একটা মানুষ যদি সারা জীবন যদি নামাজ রোজা কলেমা হজ যাকাত করে, সে কি জান্নাত পাবে না পাবে না? আমি চাচ্ছি আমার আলোচনাগুলো আমি আস্তে আস্তে একটা ফুটিয়ে তুলে রেখে দেবো, যেগুলো আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদের মোবাইল লোড করে রেখে দেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আজকের আসুন, আমাদের দেশে বহু জমাত আছে। কোন জমাত বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ভালো করে দিয়ে দেবে। কেউ বলছে চলো চিল্লায় যাই, আল্লাহ ভালো করে দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু নফসের চরিত্র সংশোধন হবে কি করে? এই কথা যদি সাধারণ মানুষের সামনে বলা হয়, আম মানুষের সামনে বলা হয় এবং আলেমদের সামনে বলা হয়, অনেক আলিম, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, অনেক আলিম এমন কথা বলেছে যে নফসের তাসকিয়া আবার কি? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান সাদকা করছে, আবার নফসের তাসকিয়া কি কোরআন হাদিসের মোতাবেক নাকি মন গড়া জিনিস? নফসের তাসকিয়া করা কোরআন মোতাবেক। যে ব্যক্তি নফসের তাসকিয়া প্রাপ্ত হবে সেই জান্নাতি হবে। যে ব্যক্তি নফসের তাসকিয়া প্রাপ্ত হবে তার জন্য খোঁজ খবরই থাকবে। দলিলটা কোথায় থেকে? এখানে আসুন, আমাদের দেশে আমরা অধিকাংশ সময় নামাজ রোজা নিয়ে মশগুল হয়ে গেছি, নফসের তাসকিয়া সম্পর্কে ভুলে গিয়েছি। যেখানে কোরআন শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কা, কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক কি বলছেন? কদ আফলাহা মান যাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যার নফসের তাসকিয়া হয়েছে, নফসের আত্মশুদ্ধি হয়েছে। ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ও যাকারা ইসমা রাব্বি, এবং সে আল্লাহ পাকের জিকির করে, ও ফাসাল্লা, এবং নামাজ কায়েম করে। ওই ব্যক্তি কোন সূরা এসেছে? সূরা আলা 14-15 নম্বর আয়াত। কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি নফসের তাসকিয়া করেছে এবং আল্লাহর জিকির করে ও নামাজ কায়েম করে। তাহলে শুধুমাত্র নামাজ কায়েম করলে সফলতা অর্জন করবে না, তাকে নফসের তাসকিয়া করতে হবে। নফসের তাসকিয়াটা কি যদি সময় পাই তাকে আলোচনা করে দেবো, এবং সর্বসময় আল্লাহর জিকির করতে হবে। এছাড়া কোরআন শরীফে আল্লাহ পাক আরো অন্য জায়গায় বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এটা হলো সূরা শামস। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে নফসের তাসকিয়া করেছে সেই একমাত্র সফলতা অর্জন করেছে, আর যে নফসের তাসকিয়া করতে পারেনি সে বরবাদ হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। তাহলে একটা মানুষ সারা জীবন ধরে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান সাদকা করছে, বহু ভালো পূর্ণ কাজ করছে, যদি সে নফসের তাসকিয়া না করে থাকে তা সে বরবাদ হয়ে ধ্বংস হয়ে যাবে, তার কোনো মূল্য থাকবে না। এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক আবার অন্য জায়গায় কেমন বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ পাক বলছে কি, যে ব্যক্তিরা জান্নাতে যাবে, এই তাদের জান্নাতের এমন একটা জায়গা আছে, বসবাস করার এমন জায়গা আছে, যা পায়ে দিয়ে, যা তল দিয়ে ঝর্ণা দ্বারা পানির ঝর্ণা প্রবাহিত হবে। আর সেখানে সেই মানুষগুলো চিরকাল সেখানে থেকে থাকবে। কারা? যাদের নফসের তাজকিয়া হয়েছে, তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি নয়। তাহলে যাদের নফসের তাজকিয়া হয়েছে তারা জান্নাতে দাখিল হবে। সেই জান্নাত যেখানে সুন্দর প্রস্রবণ ধারা প্রবাহিত হবে এবং সেখানে সেই জান্নাতে চিরকাল থাকবে। এই ব্যক্তিরা যারা নফসের তাজকিয়া করে, নফসের তাজকিয়া করা ছাড়া কোনো উপায় নেই। তাই বলা হয়েছে আত্মশুদ্ধি করা। নফসের তাজকিয়া মানে আত্মার শুদ্ধি করা। আত্মশুদ্ধিটা করলে তারাই হবে জান্নাত। তাই দেখা যাচ্ছে ইসলামের মধ্যে একটা আত্মশুদ্ধি একটা মূল একটা জিনিস রয়ে গেছে, যেখানে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কেউ থাকবে না। সেখানে কি থাকবে এ সম্পর্কে কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আপনার ধন সম্পত্তি, জমি জায়গা, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না। বিশুদ্ধ অন্তর কলবে সালিম, বিশুদ্ধ অন্তর যদি নিতে পারে, যে অন্তর কলুষ কালিমা মুক্ত অন্তর, যে অন্তরের মধ্যে ঘৃণা নেই, নফসের যে খায়েশাত রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নফসের যে 6টা রিপু রয়েছে, এই 6টা রিপুর মধ্যে যে অবস্থা, সেই অবস্থাগুলো অন্তর থেকে মুক্ত হয়ে গেছে। 5টা ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য, 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় আর 6টা রিপুর মাধ্যম দিয়ে তার সমস্ত খারাপিয়াত দূর হয়ে গেছে, তার অন্তর শুদ্ধ সুস্থ হয়েছে। এগুলোকে বলা হয়েছে কলবে সালিম। এই কলবে সালিম, বিশুদ্ধ অন্তর না থাকলে আল্লাহর দরবারে আপনার কিছুই কবুল হবে না। কোরআন শরীফে আল্লাহ পাক আর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাজিয়াতিন মারজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার শান্তিপ্রাপ্ত নফস, এ আমার শান্তিপ্রাপ্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রভুর দিকে আগমন করো, প্রত্যাবর্তন করো। আর আমার যে খাস বান্দা আছে, সেই খাস বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও আর সরাসরি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। এখানে বিচারের কোনো প্রশ্ন নেই। যারা নফসের তাজকিয়া করে নেবে তাদের বিচারের কোনো প্রশ্ন নেই। আরে বিচার করা হয় কাদের? যাদের থানায় থেকে কোর্টে তোলা হয় তাদের বিচার করা হয়, বাইরে একটা ভালো মানুষই তো বিচার করা হয় না। ঠিক তো। তাহলে দেখা গেছে যদি নফসের তাজকিয়া করা না হয় তাহলে মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই নফসের তাজকিয়া করার জন্য এই নামাজ পড়া, নফসের তাজকিয়া করার জন্য রোজা করা, নফসের তাজকিয়া করার জন্য দান সাদকা করা, সবকিছু নফসের তাজকিয়া করার জন্য। কিন্তু নফসের তাজকিয়াটা বাদ দিয়ে আমরা নামাজ কায়েম করছি। ভালো করে খেয়াল করো, যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী বা রাসূল এসেছে, এই নবী বা রাসূলদের সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক কি বলছেন? সূরা জুমা। আল্লাহ পাক কি বলছে? আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি, যে নবীর কাজ হলো কি? কোরআনের আয়াত শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে আর তাজকিয়া করে দেবে। তাজকিয়া করা কি? একটা মানুষের ভিতরে যে খারাপিয়াত আছে, দূষিত জিনিস আছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য, ষড়রিপু আছে,
এই রিপুর সমস্ত খারাপিয়াতগুলোকে সংশোধন করে দেওয়ার জন্য নবী এসেছে। তাহলে নবী এসে হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত শিক্ষা দেওয়া, ওয়া ইউযাক্কিহিম তাজকিয়া করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া। আর কি আল্লাহ পাক কি বলছেন? আর ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর ইতিপূর্বে তোমরা কিন্তু সত্যিকারে পথভ্রষ্ট গুমরাহির মধ্যে ছিল, সেই গুমরাহি থেকে তোমাদের ফিরিয়ে আনা হয়েছে। তাহলে নবীর মুখ্য কাজ কি? যে আয়াত শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, তাজকিয়া করা। মূল কাজ হলো তাজকিয়ায়ে নফস। মূল কাজ তাজকিয়ায়ে নফস। একটা শরিয়ত সম্মত আলিম সে কোরআন শিক্ষা দিতে পারে। একটা শরিয়ত সম্মত আলিম কখনো কখনো কোনো জিনিসের হিকমত জ্ঞান দিতে পারে, কোরআনের আয়াত শিক্ষা দিতে পারে। কিন্তু তাজকিয়ায়ে নফস করে দেওয়ার ক্ষমতা শরিয়ত শিক্ষিত আলিমের নেই। যে ব্যক্তির আছে সেই তাই কাউকে করে দিতে পারে। তাজকিয়ায়ে নফস করার জন্য প্রত্যেকটা মানুষ বা আত্মশুদ্ধি করার জন্য প্রত্যেকটা মানুষের একজন মুর্শিদের কাছে যেতে হবে। সেখানে বায়াত গ্রহণ করে সেই মুর্শিদের হুবহু অনুসরণ অনুকরণ করার মাধ্যম দিয়ে তবে সে নফসের তাজকিয়া করবে। এখন যদি কেউ বলে যে আমি মুর্শিদের কাছে যাব কেন, আমি সরাসরি আল্লাহর কাছে যাব, জীবনে কশমিন কালে তার নফসের তাজকিয়া আসবে না, ও বেশাকো ব্যক্তি জাহান্নামে যাবে, ও যে জামাতেই লোক হোক না কেন। যদি কোনো ব্যক্তি থেকে থাকে যে হ্যাঁ আমি তাজকিয়া নফস করব না, আমি বায়াত গ্রহণ করব না, আমি সরাসরি জান্নাতে যাব, আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, শুধু বাংলা নয় ভারতবর্ষের মধ্যে যদি কোনো আলেম এমন থেকে থাকে তাহলে আমার সামনে এসে বসে কথাবার্তা বলুক। তাহলে কোরআন শরীফের সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র নামাজ পড়ুক। আর এত কোরআনের প্রয়োজন কি দিয়েছে? কেন আল্লাহ পাক 6,500-এর বেশি আয়াত কম বেশি দিয়েছে? এটা কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা দিয়ে তো তোমরা নামাজ পড়া সৎভাবে জীবনযাপন করো, নাকি বল? তাহলে দেওয়ার দরকারটা কি? এখন অনেক আলেম এবার কি করে, বায়াত হতে গেলে আত্মসম্মান লাগবে, আমি একদিন বড় লেখাপড়া শিখেছি, আমি আমার মান সম্মান খুঁজে আবার একটা পীরের কাছে যাবো, সে পীর লেখাপড়া জানে কি না জানে, বহু রকম চিন্তা ভাবনা। তুমি কত লেখাপড়া জানো, কোথায় পড়াশোনা করেছো, তফসিরে জাল্লাইন পড়তে পারো কিনা, হাদিস পড়তে পারো কিনা, আর সর্বনাশ, মাথা খারাপ করে ফেলে। এরা প্রকার আল্লাহ রসুলকে অস্বীকার করতে যাচ্ছে, নাকি করছে না? এরা যদি আল্লাহ রসুলের জামানায় আসতে বলতো, রসুল জিজ্ঞেস করতো যে আপনি কি কোনো মাদ্রাসায় পড়েছেন, আপনার কোনো সার্টিফিকেট আছে, আপনাকে আমরা নবী বলে মানবো কেন? কিন্তু নবী এসে তাজকিয়ায়ে নফসের জন্য, আপনি যাবেন তাজকিয়ায়ে নফসের জন্য, আপনি শরিয়াতের শিক্ষার জন্য যাচ্ছেন না। শরিয়াতের শিক্ষার কথা হলো যে আল্লাহ পাক একজন ব্যক্তিকে ইলমে লাদুন্নি দিতে পারে, ইলমে লাদুন্নি দিতে পারে, ইলমে মারিফাত দিতে পারে, ইলমে হাকিকাত দিতে পারে, সেই আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ইলমে শরিয়াত শিক্ষাও দিতে পারে। যে আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দিতে পারে, ইলমে লাদুন্নির মাধ্যম দিয়ে আল্লাহ পাক তাকে শরিয়াতের জ্ঞানও দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাদ্রাসায় পড়িনি, কিতাব পড়িনি, আল্লাহ পাকের ওহীর মাধ্যম দিয়ে কথা বলতো। তা ওহীর দরজা বন্ধ হয়, ইলহামের দরজা বন্ধ হয়নি। বহু ওলি আউলিয়ারা সেখানে ইলহাম মোতাবেক কাজ করে চলে। তাহলে তোমরা প্রকারান্তরে ইলহামকে বাতিল করে দিয়ে দিচ্ছ। প্রকারান্তরে ইলহামকে বাতিল করা মানে ওহীর দরজাও বাতিল করে দিয়ে দিচ্ছ। এখন অনেকে অনেক আলোচনা প্রশ্ন করে যে আমরা সরাসরি আল্লাহর কাছে যাবো, আমরা কেন আবার বায়াত গ্রহণ করবো, মসজিদের কাছে যাবো কি জন্য? আল্লাহর কাছে সরাসরি যাওয়া হবে, ওলি আউলিয়ার কাছে যাওয়ার কি দরকার পড়েছে? আরে কোরআন তো বলছে যাওয়ার কথা, কোরআন তো বলছে ওসিলার কথা। তাহলে কোরআন না মানে তুমি তোমার মন দ্বারা যদি মানে, তাহলে মুসলমান বলে দাবি করছো কি জন্য? মুসলমান হতে গেলে কোরআন সংবিধানকে মেনে নিতে হবে, জীবনের আমার সংবিধান এটা আমাকে মেনে নিতে হবে। আবার অনেকে বাহানা করে এমন কথা বলে, ইমামরা কি বায়াত গ্রহণ করেছিল, ইমামরা কি বায়াত হয়েছিল, প্রমাণ দেখাতে পারে, মানে যত রকম তর্ক বিতর্ক সব। হ্যাঁ, বায়াত হয়েছে। 4টে তরিকার 4টে ইমাম এসেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। 4টে ইমাম, প্রত্যেকটা ইমামই বায়াত গ্রহণ করেছে, কোনো সন্দেহ নেই।
এখন অনেকে আবার এমনও প্রশ্ন করে যে আমি মযহাব মানবো কেন, ইমাম মানবো কেন, ইমামদের মানবো কেন, আমি কোরআন হাদিস মানবো, আমি ইমাম মানবো কেন? তা ইমাম যদি না মানা হয়, তা কোরআন হাদিস থেকে এই যে মশলাগুলো বার করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত মেহনত করে, তা মশলাগুলো তুমি পাবে কোথায়? নাকি বলে তুমি কোরআন পড়ে মশলা বার করতে পারবে? আল্লাহ তাদের এত বড় ইজ্জত সম্মান দিয়েছে, তারা কোরআন হাদিস মোতাবেক ফেকাগুলো মশলাগুলো বার করেছে, তাই আমাদের পক্ষে সহজ হয়ে যাচ্ছে। আর তুমি তাদেরকে বলছো মানবো না। তুমি কত বড় আলেম হয়েছো, তুমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বড় হয়েছো। এখন প্রশ্ন আসবে, তাহলে ইমামরা কি বায়াত গ্রহণ করেছিল? হ্যাঁ, ইমামরা বায়াত গ্রহণ করেছিল। যেমন আমি অনেকবার বলেছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বায়াত গ্রহণ করেছিলেন। উনি কাকে? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর কাছে 2 বছর বায়াত হয়েছিলেন। এই 2 বছরের মধ্যে উনি ইন্তেকালের পরে ওনার ছেলে তার কাছে বায়াত হয়েছিলেন, এবং উনি ওনার আত্মজীবনের মধ্যে লিখে গেছে যে আমি যদি এই 2 বছর বায়াত গ্রহণ করে নফসের তাজকিয়া না করতাম, তাহলে আমি আবু হানিফা আমি জাহান্নামী হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। এই কথা অনেক আলেম শোনার পরে বলছে, তাহলে ওনার কি আপনারা যেমন বলেছেন পীর মুরিদি আপনার খলিফা আছে, আপনার পীর সাহেব আছে, তার পীর সাহেব, তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পীর সাহেব আছে, পীর সাহেব না হলে উনি বায়াত গ্রহণ করলেন কোথায়? বলছে উনি কি খেলাফত রেখেছেন? হ্যাঁ, খেলাফত রেখে গেছেন। এখন আপনার চোখে পড়িনি, আমার চোখে পড়ি নেই। যেমন দেখা গেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন কি, ইমাম শাফি রহমতুল্লাহ বলছে যে আমি সুফিদের সহবত অর্জন করেছি, আমি সুফিদের সহবত অর্জন করেছি, মানে আমি বায়াত গ্রহণ করেছি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমি সুফিদের থেকে অধিক আর উত্তম সম্প্রদায় আর ভালো মানুষ আমি আর পাইনি। আমি যাদের সঙ্গে মিশেছি একমাত্র সুফিদের কাছে দেখে তার সব থেকে ভালো মানুষ, এবং তাদের সঙ্গে আমি বেশি মিশেছি। আর ইমাম মালিক রহমতুল্লাহ কি বলেছেন যে যে ব্যক্তি জাহেরি শিখলো বাতিনি শিখলো না সে ফাসিক, আর যে বাতিনি শিখলো জাহেরি শিখলো এটা জিন্দিক। তাহলে এই কথা উনি যখন বলেছেন উনিও ওনার মাসায়ের কাছে উনিও বায়াত গ্রহণ করেছেন। এবার আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো আগেই বলে দিয়ে দিছি, উনি বলেছেন আমি জাফর সাদিক রহমতুল্লাহর কাছে 2 বছর বায়াত গ্রহণ করেছি, ওনার পর্দা নেওয়ার পরে ওনার ছেলের কাছে বায়াত হয়েছে। এখন কোন আলেম কথা বলছে যে তাহলে ওনার কি খেলাফত রেখে যায়নি? মানে কত রকম প্রশ্ন শুনবেন, মানে যে যেরকম পাচ্ছে পূর্ণ করছে। এই জায়গায় বসে থাকলে আপনার নিজের দেমাগ ঠিক থাকবে না যে ওনার কি খলিফা রেখে যায়নি। হ্যাঁ, রেখেও গেছে, উনি খেলাফত রেখে গেছে। তাহলে এই খেলাফতের দিক দিয়ে নিসবতটা চলেনি কেন? এটা একটা কারণ আছে, আমি পরে বলছি। যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি যে খলিফা রেখে গেছেন, ওনার খলিফা হলো ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি। ঠিক উল্টো বললে বুঝতে পারবেন। আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি আল্লামা শিবলি রহমাতুল্লাহ থেকে তরিকা গ্রহণ করেছি। আর শিবলি রহমাতুল্লাহ আলাইহি সরি সেফতি রহমাতুল্লাহ কাছে তরিকা গ্রহণ করেছে। আর সরি সেফতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম কারকি রহমাতুল্লাহ তরিকা গ্রহণ করেছে। ইমাম কারকি রহমাতুল্লাহ তরিকা করেছে ইমাম দাউদ তাইর কাছ থেকে, আর ইমাম দাউদ তাই তরিকা গ্রহণ করেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কাছ থেকে। তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মুরিদেরা তারপরে উল্টো গেলে এই হবে। এখন প্রশ্ন আসতেছে, যেমন আজ বড়পীর সাহেবের সালাত রয়েছে, খাজা সাহেবের সালাত রয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ সালাত রয়েছে, মোজাদ্দেদ আল হোসেন রহমাতুল্লাহ সালাত রয়েছে, তো এনারা এদের সালাতটা নেই কেন? নেই কি আছে আমি বলতে পারবো না। আমার সাধনার বলে, আমার জ্ঞানের বলে, আমি যা চিন্তা ভাবনা করেছি তাতে এটা মনে করেছি যে আল্লাহ পাক এনার ইজ্জত সম্মান দিয়েছে ফিকহের দিক দিয়ে। এনাকে যে ইমামে আজম বলা হয়েছে, পৃথিবীর যত ইমাম জন্মাবে সেই ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম উনি ফিকহের ইমাম। এত বড় সম্মান দিয়েছে, সেই জন্য আল্লাহ পাক এই সাইডটা বাদ দিয়ে উনি ওই সাইডটা বেশি সময় কাটিয়েছে। আর করবে কি? জীবনের 14টা বছর তো জেলখানায় কাটিয়েছে। কত বছর? 14টা বছর জেলখানায় কাটিয়েছে। শেষ বেশ মারা যায় না বলে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। তাহলে উনি এই রেসালাতটা বহন করবেন কোথায়?
তাহলে দেখা গেছে তাজকিয়ায়ে নফস প্রত্যেকটা ইমাম করেছে এবং ইমামরা তাকিদ দিয়েছে। আহলে বায়াতের প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হলো যে একটা মুর্দা দেল, একটা মুর্দা মানুষ, একটা সাধারণ মানুষের অন্তর জেকেরে জারি করে দিয়ে তাকে নফসের তাজকিয়া করে তাকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়া। রাসূলের কাজ কি ছিল? আল্লাহকে পরিচয় করে দিয়ে দেওয়া, নফসের তাজকিয়া করে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। রাসূলের অবর্তমানে যারা কিয়ামত পর্যন্ত যেসব ওলিয়া আউলিয়ারা থাকবে তাদেরও কাজ হলো যেমন রাসূলের সঙ্গে পরিচয় করে দেওয়া, আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করে দেওয়া। এই পরিচয় করে দেওয়ার জন্য মাশায়েখ, পীর মাশায়েখরা আর নফসের তাজকিয়া ছাড়া এই পরিচয় সম্ভব নয়। তাহলে আমাদের কাছে একটা জিনিস আজকে পরিষ্কার হলো যে আমরা যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান সাদকা করি, আমাদের প্রত্যেকটা মানুষকে বায়াত গ্রহণ করতে হবে। যে কোনো তরিকায় হোক, কাদিরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মদদিয়া হোক, এবং সেই তরিকায় বায়াত হওয়ার পরে সর্বপ্রথম তার কর্তব্য হলো অন্তর আল্লাহর জিকির জারি করতে হবে। এবার অন্তরকে সাথে করে নিয়ে, অন্তরে একটা আলো আছে, কলবের একটা আলো আছে, এই আলোকে সাথে করে নিয়ে, নফস হলো অন্ধকারপূর্ণ জায়গা, এই আলোকে সাথে করে নিয়ে সেই নফসকে ইসলাহ করাতে হবে, সেই নফসকে আল্লাহ বলা, আল্লাহ স্বীকার করাতে হবে, সেই নফসকে আল্লাহ বলাতে হবে। সেই নফস যখন আল্লাহ বলবে, কলবের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে, তখন তার নফসের চরিত্র সংশোধন হবে। এটা বড় কঠিন কাজ। এই কঠিন কাজ করার জন্য ওলিয়া আউলিয়ারা জন্মে গেছে। তাই দেখা গেছে কোন ওলিয়া আউলিয়ার জীবনে কোনোদিন শান্তি পায়নি। আপনি বাহ্যিকভাবে দেখছেন একটা মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বোধহয় খুব ভালো আছে, আপনি মনে করছেন আমার মুর্শিদ কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেশ যেমন শরীর ভালো আছে। না, শরীর সুস্থ থাকতে পারে না। সদা সর্বদা সাধনা করতে হয়, সদা সর্বদা চিন্তা ভাবনা করতে হয়, নিজের নফসের তাজকিয়া মৃত্যুর আগ পর্যন্ত সাধ্য সাধনার চেষ্টা করতে হয়, এবং নিজের মুরিদদের দিকে সর্বসময় খেয়াল রাখতে হয় কার কোথায় অসুবিধে, কোথায় কি হচ্ছে তার জন্য। এই জন্য শরীর সুস্থ থাকে না। তাই আমার ইচ্ছা যে আমার যত মুরিদ মোতাকির আছে প্রত্যেকে অন্তর যেমন জারি হয়ে আছে, তারা প্রত্যেকে সাধ্য সাধনা করে নফসের তাজকিয়া করার জন্য, এবং বেশি বেশি সোহবত এখতিয়ার করো। সোহবত ছাড়া নফসের তাজকিয়া হবে না। আর নফসের তাজকিয়া করে ইন্তেকাল করুন, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নফসের তাজকিয়া করা প্রত্যেকটা ব্যক্তি জান্নাতি। কারণ নফসের তাজকিয়া করা শুধু জান্নাতি নয়, যেমন কোরআন শরীফে আছে, ওয়া তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় সাধ্য সাধনা করে মারা যায় তাদেরকে মৃত বলা, তারা জীবিত। এখন আল্লাহর রাস্তায় সাধ্য সাধনার দুটো পথ রয়েছে। একটা হলো জিহাদের মাধ্যম দিয়ে, জিহাদের মাধ্যম দিয়ে লড়াই হয়ে শহীদ হওয়া, এখন সে জিহাদের লড়াই আর নেই। আর একটা শহীদ আছে কি, নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করা, এরা একটা জিহাদ। এই নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করা আল্লাহ রাসূল বলেন জিহাদে আকবার, বড় জিহাদ। আর ওরা হলো ছোট জিহাদ। ওই জিহাদে একটা মানুষ একবার মারা গেলে, একবার শহীদ হয়ে গেলে, একটা শহীদের সওয়াব তার আমলনামায় গণ্য হয়ে যাবে। আর নফসের তাজকিয়ার জন্য একটা মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত মুজাহিদা করে, প্রত্যেকটা চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে একটা করে জিহাদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে এত বড় দরজা সম্মান রয়েছে নফসের তাজকিয়া করার জন্য। আপনারা প্রত্যেক চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত নফসের তাজকিয়া করার জন্য। এই করবেন না যে আমি পীর সাহেব হয়ে গেছি বলে আমি একজন হয়ে গেছি, আমার আর নফসের তাজকিয়া করতে হবে না। শয়তান সর্বসময় ওত পেতে বসে আছে সে সুযোগ ধরার জন্য, যে কোনো মুহূর্তে গাড্ডায় ফেলে দেবে। আমার মুর্শিদ কেবলা বলতো, বাবা তোমাকে খেলাফত দেওয়া হয়েছে, তোমার হাতের উপরে এক ফোঁটা পানি দেওয়া হয়েছে, রাখতে পারলে থাকবে না, রাখতে পারলে পড়ে যাবে। প্রচুর পাতায় পানি দেওয়া হয়েছে, রাখতে পারলে থাকবে না, রাখতে পারলে পড়ে যাবে। খেলাফত এমনই একটা জিনিস, খেলাফতের পরে থেকে সাধ্য সাধনা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আর শয়তান চেষ্টা করে যেমন খেলাফত পেয়েছে এইভাবে বিষ ঢুকে দেয়, তুই একজন হয়ে গেছিস, তোর আর পায় কেনা, তুই এখন নিজেই সব, নিজেই পীর সাহেব, তুই নিজেই সব হয়ে গেছিস, তোর আর কোনো অসুবিধা নফসের তাজকিয়া করতে হবে না, তুই বেশারে জান্নাতি। এইভাবে ধ্বংস হয়ে যাবে। তাই আজ যারা সংশোধন করছো, চেষ্টা করছো নফসের তাজকিয়া করা, যারা খেলাফত পেয়েছে বা আগামীতে পাবে, তারা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মুজাহিদা করতে থাকবে। খবরদার যেন থেকে পিছ পায়ে আসবে না, কারণ শয়তান যে কোনো সময় ধোঁকা দিতে পারে। মৃত্যুর আগেও সে ঈমান হারা করে মানুষকে মেরে দিতে পারে। আপনারা আমার জন্য দোয়া রাখুন,
যেন আমিও নফসের তাজকিয়া মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি, আর আমিও দোয়া রাখি আল্লাহ পাক আপনাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত নফসের তাজকিয়া করার তৌফিক দিয়ে দেয়। আর একটা কথা বলে দিয়ে দেই, আমার কয়েকটা মুরিদ অসুস্থ আছে, তারা দোয়া প্রার্থী। আপনারা সবাই দোয়া করুন যে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার আমাদের মজলিসে তাদেরকে হাজির করুন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আযান হবে।